বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বদলেছে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতাও, যার অন্যতম উদাহরণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রেপ্তার। পবিত্র ঈদ উল ফিতরের আগে রাজধানীর একটি শপিং মল থেকে গ্রেপ্তার করা হয় তাকে। কিন্তু সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন তার স্ত্রী তামান্না। জানিয়েছিলেন টাকা দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনার কথাও। এই সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীর শেষ পরিণতি কি দাঁড়ালো, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। চট্টগ্রামের অন্ধকার জগতের আলোচিত এক নাম ছোট সাজ্জাদ। অস্ত্র, চাঁদাবাজি, খুনি যেন ছিল তার প্রতিদিনের রুটিন। সাজ্জাদের সাথে তার স্ত্রী তামান্না শারমিন, যিনি একসময় পরিচিত ছিলেন নরম স্বরের এক নারী হিসেবে, ধীরে ধীরে হয়ে উঠেছিলেন স্বামীর ছায়া সম্রাজ্ঞী। স্বামী গ্রেপ্তারের পর ফেসবুক লাইভে তার ঘোষণা ছিল স্পষ্ট, যেখানে তিনি জানিয়েছিলেন কারি কারি টাকা খরচ করে হলেও তিনি তার স্বামীকে জেল থেকে ছাড়িয়ে আনবেন। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে গেল খুব দ্রুত। 10 মে রাত 10টায় চট্টগ্রামের বহাদ্দারহাটের বড়াইপাড়া এলাকায় হঠাৎই হানা দেয় বাকলিয়া থানা পুলিশ। গোয়েন্দা নজরদারি ও কয়েকদিনের অনুসন্ধান শেষে অবশেষে গ্রেপ্তার হন ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাও। তামান্না শারমিন ছিলেন বহুল আলোচিত এক জোড়া খুন মামলার পলাতক আসামি। যদিও তার দাবি ছিল তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন, কিন্তু পুলিশের প্রশ্নে তার হাত ফাঁকা। কোনো কাগজ নেই কোনো প্রমাণও। এদিকে তামান্নার এই গ্রেপ্তারের পেছনে রয়েছে আরও গভীর রহস্য। স্বামী সাজ্জাদ গ্রেপ্তার হন 15 মার্চ রাজধানীর বিলাসবহুল বসুন্ধরা সিটি শপিং মল থেকে। ঠিক তার কিছুদিন পরই সাজ্জাদের ঘনিষ্ঠ মহলে ছড়ায় সন্দেহ। কেউ একজন টিপ দিয়েছিলেন পুলিশকে, আর সেই সন্দেহ থেকেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। বাকলিয়ার এক্সপ্রেস রোডে প্রকাশ্যে এক প্রাইভেট কার থেকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় 2 যুবককে। বলা হয় তারা নাকি ছিলেন ছোট সাজ্জাদের বিশ্বাস ভঙ্গকারী। পরবর্তীতে ওই হত্যাকাণ্ডের মূল হুকুমদাতা হিসেবে উঠে আসে সাজ্জাদের নাম। কারাগারে বসেই তিনি নাকি চালিয়েছিলেন নিজের অন্তর্জগতের অভিযান। আর এই হত্যাকাণ্ডের মামলায়ও যুক্ত হয়ে যান তার স্ত্রী তামান্না। মানিক নামের এক নিহত যুবকের মা মামলা দায়ের করেছিলেন বাকলিয়া থানায়, যেখানে নাম উঠে আসে তামান্না, সাজ্জাদ এবং আরও বেশ কয়েকজনের। এছাড়া পুলিশও জানিয়েছে এই দম্পতির বিরুদ্ধে 1 ডজনেরও বেশি মামলা ইতোমধ্যেই ঝুলছে। ফলে তামান্নার গ্রেপ্তার শুধু একজন ব্যক্তির নয়, বরং একটি অদৃশ্য সন্ত্রাস সিন্ডিকেটের মুখোশ উন্মোচনের সূচনাও হতে পারে। চট্টগ্রামের অপরাধ জগতের পর্দা যেন এবার আরেকটু সরে গেল তামান্না শারমিনের গ্রেপ্তারে। এখন অপেক্ষা এই গল্পের পরবর্তী দৃশ্য কোন দিকে মোড় নেয় তা জানার। আমি ব্লগার, আমার 5 মিলিয়ন ফলোয়ার আছে। ইস্তিয়াক হোসেন, ATN নিউজ।